যদি কোনো জাতিকার দেখেন আয়ুরেখা ছোট অথবা আয়ুরেখার উপরে একাধিক কাটা কাটা চিহ্ন বা এরকম চিহ্ন থাকে, শনির ক্ষেত্রে এইভাবে আড়ি রেখা ঘুরে যায় এবং হৃদয় রেখা দুমুখী এইভাবে ভাগ হয়ে যায় এবং ভাগ্যরেখা এখানে গিয়ে থেমে যায়, মস্তিষ্ক রেখা অনেকটা বড়, তাহলে কি ফল পেতে পারেন? আমি শ্রীরিপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন একজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজকে আমরা দুজনে মিলে এই জাতিকার হাতটা বিচার করব। জাতিকা পেমেন্ট করেছেন, উনি ঘরে বসে আমাদের এই ভিডিও পরিষেবা নিচ্ছেন। আপনারা যারা মনে করছেন যে ঘরে বসেই এরকম ভিডিও পরিষেবা নেবেন, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন। এই ভিডিও দেখার পরও এই জাতিকে কথা বলার জন্য কিন্তু 7 দিন টাইম পাবেন। তাই 7 দিনের মধ্যে ওনার যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর, সমাধান, উপায় সব কিছু বের করে দেওয়া হবে। তাই ভিডিও শুধুমাত্র শিক্ষা, নলেজ, জ্ঞান বা বোঝানোর জন্যই করা হবে, এটাই কিন্তু মেন পরিষেবা নয়। এই ভিডিওটা প্রথম অংশটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেবো, আর লাস্টের কিছু অংশ জাতিকে কিন্তু পার্সোনালি পাবেন। তাই চলুন দেরি না করে ভিডিওতে আসি। দেখুন, সর্বপ্রথম হাত বিচার করার আগে যেটা দেখতে হয়, হাতের গঠন, হাতের ধরন এবং হাতের রেশিওটাও দেখতে হয়। ভগবান কি কি এনাকে পজিটিভ দিক দিয়েছে, কি কি নেগেটিভ দিক দিয়েছে, আমরা এইটা প্রথম বিচার করব। তাই রেশিও বিচার করার আগে আমরা পজিটিভ নেগেটিভ বিচার করব। ঈশ্বর, ভগবান, আল্লাহ, আমরা যে নামেই যাকে ডাকি, দেখুন আয়ুরেখা কম বা ছোট দিয়েছে মানে তার জীবন, শরীর, স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম জাতিকাকে ফেস করতে হবে। শুক্র ফোলা দিয়েছে, শরীর, স্বাস্থ্য, যৌবন, কামবাসনা, সৌন্দর্য ভালো দেবে। বৃহস্পতি বড় দিয়েছে মানে ধর্মের প্রতি আস্থা, ভক্তি এগুলো ভালো থাকবে। ভালো দিয়েছে। শনিটা নিচু বা খারাপটা দিয়েছে, তাই কর্মের জায়গায় ত্রুটি এবং কাজের জায়গায় বেশ কিছু গণ্ডগোল দেখা যাবে। রবির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচু, মান খ্যাতি নিয়েও সমস্যা দেখা যাবে। বুধ কিন্তু যথেষ্ট বড়, তাই জ্ঞান বুদ্ধি নলেজ এগুলো কিন্তু থাকবে থাকবে। কেতু পর্বত একটু ডাউন আছে, তাই গুপ্ত শত্রুতা, ষড়যন্ত্র, কি রোগ খুঁজে পাবেন না, এই ধরনের প্রবলেম জাতককে ফেস করতে হবে। দেখতে পাচ্ছি মানি ট্রায়াঙ্গেলটা মিসিং, মানে আর্থিক যে সংকট বা ক্রাইসিস সেটাও কিন্তু দেখা যাবে। দেখতে পাচ্ছেন চন্দ্র সেপারেট, ঠিক আছে, তাই আত্মকেন্দ্রিকতা বা নিজে আলাদাভাবে কোনো জায়গাতে বসস্থান তৈরি করা এটাও কিন্তু দিয়েছে। তাই ভগবান এগুলো এনাকে পজিটিভ দিক দিয়েছে, নেগেটিভ দিয়েছে, এগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ভাগ্য বানাবো। অনেক সময় ওকে এক একটা মানুষ স্বার্থপর হয়, এক একটা মানুষ উদার হয়। এই জাতিকা দেখতে পাচ্ছি বেশ লয়াল মানুষ, কারণ শুক্র এবং রাহু দুটো আলাদা করে পুরো চিহ্নিত করা যাচ্ছে। এবং মস্তিষ্ক রেখা বড় দেওয়া মানে কি উচ্চশিক্ষা, এই জাতিকাকে উচ্চশিক্ষা যোগ দিয়েছে। তো অনেক সময় হয় না যে কারো শিক্ষাই হয় না, তাই জাতিকা উচ্চশিক্ষা মানে মাস্টার ডিগ্রি, MA হওয়ার যোগ্য দিয়েছে। হাতে নীলাভ শিরা দেখতে পাচ্ছেন, নার্ভের সমস্যা, একই কথা মাথার মধ্যে ঘুরপাক এবং বারবার অসুখে পড়ে যাওয়াকেও দিয়েছে। তাই এগুলোকে নিয়ে ওই জাতিকা কীভাবে তার ভাগ্যটাকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আমরা ভিডিওতে বোঝাবো। চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করব, তাই না? হ্যাঁ, অবশ্যই রেশিওটা বিচার করব। দেখতে পাচ্ছেন এখান থেকে যদি এইভাবে একটা দাগ টানি আর এখান থেকে এইভাবে যদি দাগ টানি, তাহলে হাতের রেশিওর এখান থেকে এইটা কিন্তু অনেকটা বড়। তাই জাতিকার বলা চলে যে উচ্চতা, হাইট যেটাকে আমরা বলে থাকি, সেটা ঠিকঠাকই থাকবে। এবং এখান থেকে যদি এই রেশিওটাও দেখি, এটাও কিন্তু মোটামুটি যার স্বাস্থ্য যেটাকে বলা হয়, মোটামুটি ঠিকঠাক স্বাস্থ্যেরই থাকবে। দৈহিক গঠন যেটা বলা হয়, দৈহিক গঠন সেটাও কিন্তু ঠিকঠাকই আছে। তাই এইটাও কিন্তু জাতিকার জন্য পজিটিভ দিক। আমরা অন্যান্য হাতও বদলাবো, দেখাবো। দেখুন হাতের ছবি পাঠিয়েছেন, হাতের কালারটাও কিন্তু উজ্জ্বল, হালকা লাল সঙ্গে গোলাপি, লালের সাথে গোলাপি মিশ্রিত আছে। তো এটা একটা পজিটিভ দিক। আমরা অন্যান্য হাতও বিচার করবো। ডান হাত পাঠিয়েছেন। এখন যদি দেখা যায়, আমরা এই হাতটাতে ভিডিওটা করবো, বাম হাত, এটা খুব ভালো হবে। দেখুন প্রথম কথা হচ্ছে ওনার হাতের কালার যদি দেখা যায়, খাওয়া পড়ার অভাব হবে না, সুখ স্বাচ্ছন্দ্য থাকবে, স্বামীর ভালোবাসা পাবে, এটা ঠিক আছে, ভালো কথা। যদি দেখা যায় হাতে অন্যান্য বিষয়ের মধ্যে যেমন আমাদের যেগুলো পড়ে সেগুলো হচ্ছে আয়ুরেখা। দেখতে পাচ্ছেন আয়ুরেখা কিন্তু একদম এইভাবে এসে এত দূর পর্যন্ত আয়ুরেখা ছোট কম কি ফল দিতে পারে? আয়ুরেখা ছোট কম থাকলে, আয়ুরেখা কারোর যদি ছোট থাকে, মানে এত দূর পর্যন্ত যদি থাকে, তখন তারা হয়তো অনেক সময় ভাবে যে এই বয়স সীমাতে এসেই তার মৃত্যু হয়ে যাবে। সেটা নয়। আয়ুরেখা কম থাকলে একটা শারীরিক অসুস্থতা সবসময় লেগে থাকে, সবসময় রোগের মধ্যে ভোগা, বা অনেক সময় চিট হওয়ার প্রবণতা, বা একটু যেটাকে আমরা বলি মানে অনেক সময় এক কথায় যদি বলা যায়, এটাকে আমি যেটা বোঝাতে চাইছি যে জীবন তার সাথে থাকবে না, জীবন রেখা। মানে জীবনে তো শুধু বেঁচে থাকাটাই জীবন নয়, জীবনে অন্যান্য বিষয়গুলো তার কন্ট্রোলে থাকা, নিজের প্রতি অস্তিত্ব থাকা, নিজের প্রতি আস্থা থাকা, নিজের প্রতি ভরসা থাকা থাকে না। তাই এরা খুব সহজে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে যায়, অন্যরাকে কনফিউজ করতে পারে এবং এরা কিন্তু অন্যের জালে পড়ে প্রতারিত হয়। এই কথাটাই উনি বলতে চাইছেন। নিজের জন্য নিজের ক্ষেত্রে কনফিডেন্ট লেভেলটার খুব অভাব হয়ে যায়, অভাব দেখা যায়। এখানে অ্যাঞ্জেল লাইন বা গার্ডলাইন আছে, অনেক বিপদ উনি রক্ষা পাবেন, কিন্তু অজস্র ছোট ছোট রেখা, সূক্ষ্ম রেখা, আমি জুম করে দেখাই, দেখুন এত রেখা। এই অ্যাঞ্জেল রেখা কিসের জন্য? যাতে এখান থেকে রেখাগুলো থেমে যায়। কিন্তু অ্যাঞ্জেল রেখাকে কেটে যদি চলে যায়,
তাহলে তো আর থামার কোথায়, এবার লাভে কি হলো? একটা কাঁচের দেওয়াল রেখেছেন, সেটাকে ভেদ করে দেখা গেল আমার ভেঙে দিচ্ছে, তাহলে আমার তো কোনো লাভই হলো না, না, না? তাই না? এটাকে বলা হয় মার্সেল লাইন বা জীবন রেখার একটা ঢাল রেখা বলতে অ্যাঞ্জেল পারেন। লাইন, অ্যাঞ্জেল লাইন, গার্ড লাইন। গার্ড লাইন। কিন্তু অ্যাঞ্জেল লাইন বা গার্ড লাইন বা মার্সেল লাইন যেটাই হোক, এটাকে ভেদ করে যখন আয়ু রেখাকে এসে বারবার আঘাত করছে, এখানে দেখতে পাচ্ছেন বারবার আঘাত কতগুলো করছে। কতগুলো করেছে দেখুন। তাই এই জাতিকা কিন্তু প্রচণ্ড ডিস্টার্ব, এটাকে মাঙ্গলিক চিহ্ন হিসেবে ধরা হয়। অসুখ বিসুখ রোগ ভাড়া বিপদ লেগেই থাকে। এর প্রতিকার বিভিন্ন রকমভাবে করা যায়, পাথর কবচ শিকড় মূল রুদ্রাক্ষ, এর প্রতিকার করা যায়। আমাদের উপায় বলে দেওয়া হবে, চলুন। প্রথম কথা হচ্ছে, দ্বিতীয় কথা হচ্ছে, এই রেখা অ্যাঞ্জেল লাইনকে অতিক্রম করে এইখানেও কিন্তু জীবন আয়ু রেখাকে হার্ট অতিক্রম লাইন করে মানে মাইন্ড লাইন মাইন্ড লাইনকে, মস্তিষ্ক রেখাকেও কিন্তু ছেদ করেছে। ছেদ তাই করেছে। মাঝে মাঝে হয়তো উত্তেজিত হয়ে যাওয়া, একটু হাইপার টেনশন হয়ে যাওয়া, হুম, এটাও কিন্তু খিটখিটে স্বভাবের খিটখিটে স্বভাবের, এটাও কিন্তু দেখাচ্ছে। নির্দেশ করে। দেখতে পাচ্ছেন এই যে হৃদয় রেখা দেখুন কতটা ফ্যাটি হয়ে অবস্থান করছে এবং তিনি বারবার ভেঙে আছে। প্রাচীন শাস্ত্রে এটাকেই কিন্তু আয়ুরেখা বলে চিহ্নিত করা হতো। এটাও ডিস্টার্ব থাকা মানে এটাও কিন্তু রোগ ভোগ অসুখ বিসুখকে নির্দেশ করে। নির্দেশ করে। সঙ্গে দেখতে পাচ্ছেন দুমুখী হৃদয় রেখা, প্রচণ্ড কাইনহাট, এখানে তিনমুখী হয়ে গেছে, ত্রিশূল হয়ে গেছে। প্রচণ্ড সুনাম খ্যাতি সম্পন্ন মানুষ হিসেবে দেখা যায়। এরা সুখ্যাতি পরিচিতি পায় নিজের কাজের জগতে। দেখতে পাচ্ছেন রবি রেখা কেটে 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 আছে, কোনো কাজের নিষ্ঠা ঠিক নেই। তাই উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরি করার চেষ্টা বা ইচ্ছা এদের থাকে না। হ্যাঁ, উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছেন, আমরা বলে দিই মস্তিষ্ক রেখা যদি কারো ছোট হয় তাহলে তাদের ক্রোধ বেড়ে যায়, রাগ অশিক্ষিত হয়, জেদ মূর্খ হয়, এতটুকু হলে মূর্খ তর্কবাজ হয়। মিডিয়াম হলে তাদের দুটো গুণই থাকে, এবং যদি প্রচণ্ড বড় হয় তা বিনম্র এবং শিক্ষিত হয়। উচ্চশিক্ষিত মানে MA মাস্টার ডিগ্রি, এদের এদের ডিগ্রি থাকেই। দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই একটা ভালো একটা চিহ্ন, এখান থেকে দেখুন চিহ্ন, বাট এটা মিসিং হয়ে গেছে। এই ট্রায়াঙ্গেলটা ঠিকঠাক না থাকার কারণে অর্থ প্রতি যে লোভ লালসা বা টাকা যে রাখবে, এই জায়গাটা জাতিকা কিন্তু করতে পারবে না, কারণ ইনকমপ্লিট মানি ট্রায়াঙ্গেল। তাই টাকা পয়সার প্রতি খুব বেশি লোভী নয়, টাকা পয়সা তিনি জমাতেও পারছেন না, তাছাড়া জমছেও না। সব থেকে মারাত্মক প্রবলেম শুক্রতে এই যে নীলাভশিরা দেখা যাওয়া। নার্ভের রোগকে নির্দেশ করে। একই হাতের কথা বারবার চিন্তা করা, যেটার জন্য মাথায় যদি কোনো কথা ঢুকে যায়, তাহলে সেটা না করা পর্যন্ত সে কিন্তু ছাড়ে না। নার্ভের প্রবলেম হলে কী রোগ হবে খুঁজে পাবেন না, কোথা থেকে কোন রোগ, হরমোন ইনব্যালেন্স হবে, নানান রকম প্রবলেমে আপনাকে ফেস করতে হবে। এই একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। শেষ বয়সে যারা পয়সা রোজগার করতে চান, অনেক সম্পত্তির মালিক হতে চান, তাদের দেখা যায় এই চিহ্নটা। তাদের এই চিহ্নটা হাতে থাকে। থাকেই, এটা কনফার্ম থাকে। অনেকের আছে দেখবেন তারা শেষ বয়সে সেক্স লাইফও ভালো থাকবে, তবে মানসিক ডিপ্রেশনের কারণে হঠাৎ করে কিন্তু আপনি দেখবেন যে অসুস্থতা। এবং আপনার হাতে সন্তান কেমন আছে, কটা সন্তান আছে দেখুন। এই জাতিকার হাতে এখানে দেখতে পাচ্ছি সন্তান রেখা, এখানে ভাঁজ দুটো পড়েছে, মানে দুটো পুত্র সন্তানের যোগ। চঞ্চল বাচ্চা অনেক সময় প্রচণ্ড টেনশন দিলে এই জায়গাটা গর্ত হয়ে যায়, সেই সন্তানকে সুস্থ ও নিরোগ রাখা খুব চাপের হয়ে যায়। তাই অবশ্যই আপনার যা হাতে দেখতে পাচ্ছি সন্তানের ভাগ্য নিয়ে পারলে সন্তানের হাত কুণ্ডলী বিচার করিয়ে নেবেন, খুবই জরুরি। কারণ এরকমভাবে কালচে হয়ে যাওয়া সন্তান জায়গাটা, এটা সত্যি কথা বলতে খুব খারাপ। সন্তানের অনেক বড় বিপদের আশঙ্কাকেই নির্দেশ করে। তবে তাদের হাত আলাদা, তাদের কুণ্ডলী আলাদা, তাদের জীবনও আলাদা, তাদের জীবনও আলাদা। তাদের আলাদা করে বিচার আপনার হাজব্যান্ড তো আমাদের কাছে ভিডিও নিয়েছিলেন, আপনারা সন্তুষ্ট হয়েছেন বলে নেক্সট ভিডিও নিয়েছেন, তাই না? আপনার হাজব্যান্ড ভিডিও নিয়েছিলেন। হাজব্যান্ড দেখুন, এটা হচ্ছে ডান হাত। ডান হাতে যদি দেখা হয়, ডান হাতে আপনার আয়ু রেখা এখান আয় থেকে রেখা ভালোই আছে, ভালো আছে। ভালো আছে, হাজব্যান্ডের আয়ু টায়ু ঠিকঠাকই থাকবে। দেখতে পাচ্ছেন এখানে মস্তিষ্ক রেখাও, হ্যাঁ এটাও ভালো আছে। হৃদয় রেখা এখানে একটু ডিস্টার্ব ছিল, একবার সম্পর্ক নিয়ে প্রবলেম ছিল, এটাও ঠিক আছে। আড়ি রেখা থাকার কারণে কর্মজীবনে কিছু বাধা আসবে। এখানে দেখতে পাচ্ছি হাতে অজস্র, তাই না? এই যে অজস্র, এখানটাতে একটা বক্সের মতো আপনার হাজব্যান্ড বেশ বুদ্ধিমান মানুষ হবে, সমাজে স্বীকৃত ব্যক্তি হবে এবং মানে প্রতিষ্ঠিত ব্যক্তি হবে। ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। এখন আমরা অন্যান্য হাতগুলো বিচার করব। এখানেও দেখতে পাচ্ছেন লাইফ লাইনটা খুবই খারাপ, তাই না? এখানে হ্যাঁ, লাইফ লাইনটাই তো নীলাভ প্রবলেম, শিরা নীলাভ শিরা দেখা যাচ্ছে। তাছাড়াও এখানটাতে ভালো করে যদি জুম করে দেখি এই জায়গাটা, এখানটাতে মস্তিষ্ক রেখার নিচেও কিন্তু এখানে একটা জব সাইনের মতন তৈরি হয়েছে। অনেক সময় একটু হটকারিতা হয়ে যে হঠাৎ করে নিজের মেজাজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, নার্ভের প্রবলেম থেকে নার্ভ ফেল করা বলা হয়। দেখতে পাচ্ছেন একাধিক ক্রস, সাধু সন্ন্যাসীর দিকেও মন টানবে বোন আপনার, হ্যাঁ মনে হবে থাকবো না চলে যাবো, এরকম কিছু মন করবে, মানে সংসার ছেড়ে চলে যাবে এরকম যাওয়ার কিছু, খুব মানসিকতা খিটখিটে এরকম হয়ে যাবে। মানুষদের দেখা যায় যে প্রচণ্ডভাবে খিটখিটে হতে দেখা যায়, এবং এরা কিন্তু সাধু সন্ন্যাসী বা মানে ধর্মের প্রতি প্রচণ্ড ভক্তি থাকে, পরবর্তী ক্ষেত্রে এরা সাধু সন্ন্যাসী দিকে যেতে পছন্দ করে। দেখতে পাচ্ছিলাম যে সন্তান রেখা বলছিলাম, যখন সন্তান রেখা এইভাবে যখন সোজা না থাকতে গিয়ে বাঁকা হয়ে যায়, না বাঁকা হয়ে যায় সন্তান রেখা, সেটা কিন্তু ডিস্টার্ব হতে পারে। বাঁকা সন্তান মানে কি, কথা মানবে না, অবাধ্য, এবং অবাধ্য সন্তান কারণে আপনি বারবার অসুস্থ হয়ে পড়ছেন, এটাও কিন্তু হয়। এটাও নির্দেশ করছে হাতে।
এবং ওনার যেটা দেখতে পাচ্ছি হার্ট লাইন অত্যাধিক ফ্যাটি হয়ে অবস্থান করছে। আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে মূল্যবান মতামত দেবেন, ভিডিওটা কোথা থেকে দেখছেন জানাবেন। এই যে হার্ট লাইন এইভাবে নালির মতন হয়ে গেলেও কিন্তু সমস্যা। মুখের উপরে ঝট করে স্পষ্ট কথা বলে দেওয়া, এটাও একটা সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমার ঠিক আছে, আমার দেখছি। দেখুন এটা ডান হাত উনি পাঠিয়েছেন এবং মানে রুগ্ন স্বাস্থ্য, আপাতত স্বাস্থ্যের জায়গাটা ডিস্টার্বই দেখতে পাচ্ছি, তাই না? এবার যদি দেখা যায়, দেখুন ডান হাত বাম হাত সব কিছু পাঠালাম, এটা ওনার কুণ্ডলী বিচার হবে। ওনার যেটা দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশি এবং কুম্ভ লগ্নে জন্ম, দেখতে পাচ্ছেন কুম্ভ লগ্ন কর্কট রাশি। তাহলে রাশিচক্রে যদি রাশিচক্রে দেখা যায় এই যে চন্দ্রমঙ্গল মাতৃযোগ বলা হয়, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, এটা অবশ্য ভালো যোগ, মা সঙ্গে সম্পর্ক ঠিক থাকে। তবে আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখতে পাচ্ছেন গ্রহ যখন বিচার করবেন তখন দেখবেন লগ্নে শনি থাকলে সপ্তমে দৃষ্টি দেবে, আর আপনাকে সারা জীবন রোগ অসুখ বিসুখ, হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক মানে ডিস্টার্ব করবে। লগ্নে শনি ভালো ফল দেয় না, অশুভ শনি তো, যদিও নিজের ঘরে স্বঘরে, কিন্তু দ্বিতীয় ঘরে শুক্র, এটা কিন্তু আপনাকে ধন সম্পদ প্রাচুর্য ভরে দেবে। আপনাদের প্রপার্টি খুব থাকবে, দেখবেন প্রপার্টি যাদেরই শুক্র থাকে তাদের কিন্তু প্রপার্টি, তার নামে প্রচুর প্রপার্টি থাকবে এবং সম্পদ থাকবে, সম্পদ জমবে। 1 2 3 4 নম্বরে দেখুন রবি কেতু যোগ, মানে ডিটাচমেন্ট, আপনার চাকরি শিক্ষিত হয়ে চাকরিতে ডিটাচমেন্ট করে দেবে। দেখতে পাচ্ছেন বুধাদিত্য যোগ তৈরি করেছে, আপনার জ্ঞান থাকতেও জ্ঞান কাজে লাগাবে, ডিটাচমেন্ট করে দেবে। এই কেতু ডিটাচমেন্ট করে দেবে, জ্ঞান বুধাদিত্য যোগকে, এটা কিন্তু হাউসে বসে আছে, হ্যাঁ একদম পরিবারের ঘরে। তবে পরিবারের ঘরটা খারাপ বলবো না, তবে ওই পরিবার থেকে ডিটাচমেন্ট করে দেবে। দূরের কেতু এমন একটা গ্রহ যে ঘরে বসে না সেই ঘর থেকে দূরে সরিয়ে দেয়। এরা যেখানে পঞ্চম 6 নম্বর 7 8 নম্বর বৃহস্পতি আবার বকরি হয়ে আছে, প্রচন্ড ডিস্টার্ব। 9 দশম স্থানে দেখতে পাচ্ছেন, দশম স্থানে রাহু বসে আছে, এটাও কিন্তু ডিস্টার্ব দেয়। দশম স্থানে আপনার বাইরের জগতে বারবার মানে নিয়ে যেতে চাইবে। এবং লগ্ন থেকে যে ডিগ্রিগুলো বিচার করতে হয়, এই ভিডিওতে বিচার করলে বোর্ড লাগবে, তাই ভিডিও বিচার করছি না। এই যে দেখতে পাচ্ছেন বকরি হয়ে আছে কত ডিগ্রিতে, 11 ডিগ্রিতে হস্তা নক্ষত্রে। তাই এইসব ডিগ্রিগুলো নিয়ে ঠিক করতে হয়ে যেতে হবে। দেখুন আমরা দশা বিচার করব। বুধের মহাদশা, 14 থেকে চলছে 31। বুধ যেহেতু চতুর্থপতি এবং একটু ডিস্টার্বে আছে, সেহেতু এই টাইমটা একটু ডিস্টার্ব দেবে। সঙ্গে দেখতে পাচ্ছেন বুধের সাথে বৃহস্পতিও বকরি হয়ে আছে, এটাও আপনাকে ভালো ফল দিতে দেবে না, কারণ বৃহস্পতি আপনাকে হ্যাঁ ধার্মিক পথে রাখবে বটে, বাট হেলথ নিয়ে, শরীর নিয়ে, স্বাস্থ্য নিয়ে সব দিক দিয়ে একটু বিপদে ফেলবে। সঙ্গে দেখতে পাচ্ছেন জীবন সাথী কুণ্ডলী, এখানে মাঙ্গলিক দোষ তৈরি করেছে, তাই না? লগ্নে মঙ্গল বসে আছে এবং দ্বিতীয়ত এখানে কিন্তু শুক্র বসে আছে, তাই এখানে ধন যোগ আছে। আপনার স্বামী কিন্তু কোটিপতি হবে, স্বামী কিন্তু বড় লোক হবে, আপনার যেখানে বিয়ে হবে স্বামী কিন্তু প্রচুর সম্পত্তির মালিক হবে, প্রচুর প্রপার্টির মালিক হবে। হাত কুণ্ডলী দুটোই আপনাদের একদম পাওয়ারফুল, ঠিক আছে? ভিডিও দেখুন, ভিডিও দেখে আপনারা ফোন করবেন আপনাদের প্রতিকার নিয়ে, সমাধান নিয়ে, উপায় নিয়ে। 7টা দিন টাইম আছে, নির্দ্বিধা নিঃসংকোচে ফোন করবেন। কথা বলার সময় সকাল 6টা থেকে দুপুর 12টা, বিকেল 4টা থেকে রাত্রি 8টা, এর মধ্যে ফোন করার জন্য কোনো পারমিশন লাগবে না। এর মধ্যে যদি কথা বলতে না পারেন তাহলে সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত কথা বলার টাইম দেওয়া হয় ভারতীয় সময়। তাই যারা মনে করছেন এইভাবে হাত বিচার করার পর 7টা দিন টাইম নিয়ে মন খুলিয়ে আস্তে আস্তে আপনাদের ভাগ্য, প্রবলেম, সমাধান সব বের করবেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।